আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা এই ধরনের একটা ডিজাইন করতে চাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে মাধ্যমে। আচ্ছা, আর এটা করলে কেমন ভিউটা আসবে সেটা যদি আমরা এখন একটু দেখি। জাস্ট আমি একটা ক্লিক করলাম এবং দেন আরেকটা ক্লিক করছি। জাস্ট এই ধরনের একটা প্রেজেন্টেশন আমরা খুব সহজে, অতি দ্রুত কিন্তু এটাকে আমরা বানাতে পারবো। তো আমরা দেখি আসলে বেসিক্যালি কিভাবে এই ডিজাইনটা করতে হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের আমরা একটা কাজ করি, আমরা একটা শর্টকাট ইউজ করি। আচ্ছা, তো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের একটা ডিজাইন তৈরি করব। তো আমাদের প্রথমে যেতে হবে ইনসার্টে, সরি, আমরা প্রথমে একটা পেজ নিতে হবে। আমাদের পেজ নিলাম, একটা পেজ আমরা নিলাম। পেজ নিয়ে প্রথমে এটাকে আমরা একটু ভালো করে দেখতে হবে ডিজাইনে, এখানে কতগুলো চ্যাপ্টার রয়েছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি। এখানে দেখেন একটা অবজেক্ট রয়েছে, এখানে আরেকটা সুতো রয়েছে এবং এখানে সুতোটাকে ঘিরে দেওয়া রয়েছে। এবং এই জায়গায় একটা রাউন্ড রয়েছে, এই রাউন্ডটা মনে হচ্ছে অনেক ডিপ হবে করতে। আচ্ছা, যাই হোক, দেখি আমরা কি করতে পারি। এখানে একটা রাউন্ড রয়েছে, ইলিপস। এখানে একটা অবজেক্ট রয়েছে, এখানে একটা অংশ রয়েছে। হ্যাঁ, তো ঠিক সেম এই সেম জিনিসগুলো কিন্তু এখানে জাস্ট কালার করা। তো আমরা প্রথমে আমাদের একটা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে প্রথমে আমরা যাই, আমরা ফুল পেজ আমরা হোয়াইট আপাতত রেখে আমরা প্রথমে কি করব, আমরা এই যে দাগটা উপর থেকে আমরা করতে করতে শুরু করি। এখান থেকে গিয়ে জাস্ট আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমরা রেড অ্যাঙ্গেল টুলসটা নিচ্ছি। জাস্ট এই বরাবর আমরা একটা টুলস নিলাম, একদম স্ক্রিনের লেফট থেকে রাইট পর্যন্ত আমরা এটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে চলে যাব আমরা ফরম্যাট শেপে। ফরম্যাট শেপ থেকে ফিল কালার থেকে আমরা গ্রেডিয়ানে ক্লিক করব। গ্রেডিয়ানে ক্লিক করে আমরা একদম লেফট সাইডে যেটা রয়েছে এটাকে ধরবো, ধরে এখান থেকে গিয়ে আমরা একটু ডিপ একটা কালার এখানে দিয়ে দিচ্ছি। এবং একদম মাঝখান একদম লাস্টে বা এন্ড, অর্থাৎ রাইট সাইডে যেটা রয়েছে সেটাকে আবার সিলেক্ট করব, করে একেবারে আমি যে কালারটা আগে দিয়েছি ওই সেম কালারটা আমরা এখানে আবারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে যে আমাদের একটা পিন রয়েছে বা কালার সুইচ রয়েছে, এখানে ক্লিক করে এটাকে আমরা সেন্টারে নিয়ে আসবো। আর একটা থাকবে, এটাকে আমরা একেবারে লাইট করে দিতে পারি। এভাবে করে দিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শেপ আমাদের জেনারেট হয়ে গেছে। এখন এর একটা আউটলাইন আমাদের থাকতে পারে, আমরা একটু চেক দিয়ে দেবো। ফিল কালারটা অফ করে দিচ্ছি, লাইন কালারটাকে দিয়ে আমরা এটাকে দেখেন একটা সলিড কালার কিন্তু রয়েছে এখানে, এই ধরনের একটা কালার কিন্তু এখানে রয়েছে, মেবি ব্ল্যাক। তো আমি এটাকে নান করে দিচ্ছি, জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা নান করে দিচ্ছি। এখন দেখেন আমাদের আউটলাইন কালারটাকে নান হয়েছে কিনা, অবশ্যই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এটাকে আমরা চাইলে আরেকটু ছোট করে ফেলতে পারি। ওকে, ডান। এরপরে আমরা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে এই শেপটা আমরা নিব, তারপর একটা সুতুলি আমরা দিব। তো এরপরে আমরা ওই শেপটা দেওয়ার জন্য আমাদের ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে শেপ থেকে গিয়ে আমরা একটা টুলস নিব। সেটা টুলসটা এই টুলসটা আমরা নিয়ে নিলে আমরা কিন্তু ওই ধরনের একটা শেপ জেনারেট করতে পারছি। জাস্ট আমি এরকম একটু ছোটো সাইজে নিলাম, নিয়ে শিফট চেপে ধরে আমি কিন্তু এটা নিয়েছি। জাস্ট এটাকে আমরা এখানে গিয়ে শিফট চেপে ধরে রাউন্ড করে একদম নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে এখানে যে হলুদ যে চিহ্নটা আছে, হলুদ চিহ্নটা ধরে এরকম টান দিলে এটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু আমি বড় করতে চাচ্ছি না। জাস্ট এই ধরনের আইকন যখন আসবে এরকম ধরে এরকম একটু টান দিতে হবে, ড্রাগ করতে হবে নিচের দিকে, তাহলে এটা সুসলো হয়ে যাবে। আমরা এর যে আউটলাইন আছে আমরা পরবর্তীতে আউটলাইন নিয়ে কাজ করবো একবারে। এরপরে আসেন যে আমাদের নিচে একটা রাউন্ডেড বা ইলিপস ছিল এখানে। তো আমরা এখানে একটা ইলিপস নিচ্ছি, জাস্ট একটু ছোট পরিসরে আমরা নিচ্ছি। ওকে, জাস্ট নিলাম, এটাকে আমরা সেন্টার করে দিচ্ছি। সেন্টার হচ্ছে না, তো সেন্টার আমরা পরবর্তীতে করে নেব, সমস্যা নাই। এরপরে আমরা এই জায়গায় একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার রাউন্ডেড টুলসটা, এই টুলসটা জাস্ট এখান থেকে নিয়ে আমরা এটা আমাদের যত বড় প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু ওই পরিমাণ বড়টা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে এখান থেকে গিয়ে আরেকটা আমি জেনারেল একটা টুলস নিয়ে নিচ্ছি। যে কোনো একটা টুলস নিলে হচ্ছে, এটা রেক্ট্যাঙ্গুলার টুলসই নিলাম আমি। আমার যতটুকু উপরে দরকার হবে অতটুকুকে আমরা এভাবে সিলেক্ট করে নিব। নিয়ে শিফট চেপে ধরে দুটোকে আবার সিলেক্ট করে দিব। ওকে, শিফট চেপে ধরে আবার সিলেক্ট করব পরেরটাকে। করার পরে আমরা চলে যাব ফরম্যাট শেপে গিয়ে এখানে আছে মার্জ শেপ থেকে আমরা চলে যাব পিগমেন্ট, এখানে একটা ক্লিক করে দেব। দিলে অবজেক্টগুলো মূলত আলাদা আলাদা হয়ে যাবে। আমাদের একটা অংশ আমরা কিন্তু আলাদা করে ফেলেছি। ওকে, ডান। এবার আসেন যে এই জায়গাটায় আমার একটা ছিদ্র মতো আছে, দেখেন এখানে। তো আমরা ওই ছিদ্রটা করার জন্য আমরা এখানে আবার কি করব, একটা ইনসার্ট থেকে একটা শেপ টুলস নিব।
তো আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, ওকে, জুম করে নিলাম, নিয়ে এখানে জাস্ট আমি এটাকে এইভাবে করে নিলাম, একটু উপরের দিকে নিচ্ছি, নিয়ে আমি এই অবস্থায় রেখে এটার ফিল কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, আপাতত হোয়াইট করে রাখলাম, ওকে ডান। তাহলে আমাদের মোটামুটি পর্যায়ে একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, তাই না? তো এখন এইগুলোকে আমাদের সব একসঙ্গে সিলেক্ট করে এর যে আউটলাইন রয়েছে আমরা ফিল কালারটাকে স্টপ করে দিচ্ছি বা আপাতত ক্লোজ করে রাখছি, লাইন কালারটাকে না ওপেন করে এখানে আমরা বলে দেবো নো লাইন কালার থাকবে বা আউটলাইন কালার কোনো থাকবে না, আমাদের প্রয়োজন নাই, ওকে ডান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা ড্র টানবো আমরা, তো ইনসার্টে গেলাম, গিয়ে শেপের ভিতরে গিয়ে জাস্ট এখান থেকে গিয়ে আমরা এটাকে শিফটের ভিতরে দিতে পারি, অথবা শিফট না দিলেও সমস্যা নাই, জাস্ট আমি একটা কালার করে দিচ্ছি। এরপরে আবারও লাইন টুল নিলাম, নিয়ে এখানে গেলে ওটাকে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিবে, আমি জাস্ট এটাকে সেন্টারে, আচ্ছা আমার এখন সেন্টারও হয়েছে কি না এটা বোঝাটা প্রয়োজন ছিল, তো আমি কি করব, ফরম্যাট শেপে যাব, ফরম্যাট শেপে গিয়ে অ্যালাইন থেকে গিয়ে এটাকে আমরা সেন্টার করে দেব, তাহলে এখন সবগুলো আমাদের সেন্টারে চলে আসছে। এখন সেন্টারে তো আসছে, বিষয়টা হচ্ছে এটা কিন্তু বেঁকে গেছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, এডিট করতে হবে, একটু এডিট করে নিয়ে এটাকে মিডিলে দিয়ে দেবো, ওকে, এখন আমাদের ঠিক আছে, ওকে ডান। তো এটাকে আমি ডাবল ক্লিক করলে আমাদের ফরম্যাট শেপ ওপেন হয়ে যাবে, এখান থেকে কালারটা আমরা একই কালার করে দিলাম। এরপরে আসেন যে এখান থেকে একটা দড়ি নিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের ইনসার্টে যেতে হবে, অবশ্যই শেপে গিয়ে আমরা একটা কাস্টমাইজ যে ফ্রি হ্যান্ড টুলস রয়েছে এখানে যাব, গিয়ে এখান থেকে আমি একটা দাগ নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, আমার খুব বেশি বাঁকা হয়ে গেছে, কন্ট্রোল জেড দিচ্ছি আমি, আবারও শেপে গিয়ে এখান থেকে এই দিলাম, ওকে। আবারও আমি ফ্রি হ্যান্ড টুলসটা নিচ্ছি, এখানে আমি একটু জুম করে নিতে চাচ্ছি, নিয়ে এই জায়গায় আমি কিছু করতে চাচ্ছি, এখানে এখানে যে আমি একটা বান্ধল দিচ্ছি এটা আমি দেখাতে চাচ্ছি, তো এর ফিল কালার আমার দরকার হবে না, শুধু আউটলাইন কালার থাকলে হবে, তো জাস্ট আমি এটাকে করে দিলাম, ওকে। তো এখন মোটামুটি পর্যায়ে আমাদের এই অবস্থায় এসে দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আছে আমাদের কালারের বিষয়টা, তাই না? তো আমি যদি এই সবগুলোকে আবার একটু সিলেক্ট করি, তাহলে আমরা কীভাবে করব, অবশ্যই সিলেক্ট করতে হবে ফুল অবজেক্টটা। দেখেন আমরা কিন্তু বাম্বুটাকে ধরেছি উপরে, ওটা কিন্তু সিলেক্ট হবে না, কারণ ওটা ফুলটা আমরা করি নাই, এটাকে আমরা জাস্ট গ্রুপ করে নিচ্ছি, গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে এটাকে আমরা জাস্ট এটা একটা তো এখানে আছে, ওকে। তো আমি এটার কন্ট্রোল চেপে ধরে কয়েকটা কপি বের করে নিচ্ছি, চারটা কপি আমি নিচ্ছি, চারটা কপি নিয়ে জাস্ট এটাকে আমি লাস্ট পজিশনে রাখছি, এই জায়গায় ডিস্টেন্সটা সমান রেখে সবগুলোকে আবার সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে আমাদের ফরম্যাট শেপে যেতে হবে, ফরম্যাট শেপে গিয়ে অ্যালাইন থেকে গিয়ে আমরা এটাকে কি করতে পারি, আচ্ছা আমরা একটা কাজ করি, সবগুলো আমাদের দরকার হবে না, সরি আমি একটা নিয়ে আপাতত কাজ করি, পরে এটাকে আমরা করব, সরি, ওকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমরা কি করে দিচ্ছি, এটাকে আমরা করে ফেলি, কি জানি বলে, আনগ্রুপ করে ফেলি, ওকে ডান। করার পরে আমরা এখন এটাকে অ্যানিমেট করব, আরও একটু কিছু লিখে নিই আমরা, হ্যাঁ, তাহলে আমাদের সব থেকে ভালো হবে, একবারে সবগুলো কাজ করে ফেলতে পারবো। তো আমরা টেক্সট বক্স নিচ্ছি, একটা বাই ক্লিক করলাম, 01 আমরা দিলাম, ওকে ডান। এটার আমরা সাইজ মোটামুটি 30 রাখছি, এবং বোল্ড করে দিচ্ছি, এটা ব্ল্যাক, আমাদের এই কালারের উপরে ব্ল্যাকটা নিবে, সমস্যা নেই, আমরা কালার যদিও নিয়ে কাজ করব, ওকে নিলাম। এবার এইটাকে আমি কপি করে নিয়ে এই জায়গায় নিয়ে আসছি, একদম মিডল পজিশনে, এটাকে আমি একদম এদিক থেকে করে দিলাম, এবং টেক্সটটাকে আমি সেন্টার করে দিচ্ছি, আমি এখানে লিখে দেব এমএস ওয়ার্ড, এর ফন্ট সাইজটা অবশ্যই আমি 20 রাখবো, ঠিক আছে, অবশ্যই 20 রাখলাম, আচ্ছা 20 হয়নি, 20 হয়েছে, ওকে ডান। এরপরে আমার এটাকে কপি করে নেব, আবারও কপি করে নিচে রাখছি, ওকে। এখানে আমি কিছু লেখা দেব, এমএস ওয়ার্ড অফিস অফিস অ্যাপ্লিকেশন 2016 আমরা লিখলাম, জাস্ট এতটুকু লিখছি, খুব বেশি লেখা দিব না, এখানে আমরা ফন্ট সাইজ 30 আছে, আমি এটাকে করে দিচ্ছি 16, ওকে। জাস্ট এতটুকু লেখা আমি আপাতত রাখছি এখানে, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, ওকে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কালার
স্কালা একটু কাজ করব আমরা। তো আমি জাস্ট এই শেপটাকে সিলেক্ট করছি, করার পরে আমরা সলিড কালারে এখানে গিয়ে আমরা একটা কালার সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করব। আমরা চারটা যেহেতু নিব, আমরা এখানে এটাকে আমরা রাখছি একটু লাইট কালার। এরপরে আমরা এই অংশটাকে একটু ডিবে নিব আমরা, হ্যাঁ। এখান থেকে গিয়ে সরি আমাদের টেক্সটটাকে সিলেক্ট করা হয়েছে, আমি টেক্সটটাকে সিলেক্ট করব না, মূলত আমি চাচ্ছি আমাদের উপরের যে শেপটা আছে আমি একটু জুম করে নিচ্ছি যেন আমি ধরতে পারি। ওকে, এখান থেকে গিয়ে আমি এটাকে একটু ডিপ দিচ্ছি আর নিচেরটাকে আরও একটু ডিপ আমি দিব, ঠিক আছে। তো এখান থেকে গিয়ে আমি একদম বিষয় কি, ওকে, আমি এখান থেকে ফুল ডিপ দিয়ে দিচ্ছি এটাকে। ওকে, আর এটার ফন্ট কালার অবশ্যই হোয়াইট করে দেবো আমি, তাহলে আরও একটু ফুটবে। ওকে, আর এটার কালারটা আমি হোয়াইট ছাড়াও যে কোনো কালার দিতে পারবো, যেমন আমি এখান থেকে চাইলে গ্রিন কালার দিতে পারি অথবা ইয়েলো কালার দিতে পারি, ডাজেন্ট ম্যাটার, এটা যা দিব ওটা ফুটবে, সমস্যা নাই। তো সেন্টার করেছি। ওকে, এবার আসেন যে এটার অ্যানিমেটটা, আমি একটা অ্যানিমেট করে দিলে আপনি বাকিগুলো করতে পারবেন, এবং কালার সিকোয়েন্সটা আমি দেখাই দিচ্ছি কীভাবে আমি করছি। আমি আবার যদি কালার সিকোয়েন্সটা দেখাই, সেটা হচ্ছে কি, আমি প্রথম কালার সিকোয়েন্সটা নিয়েছি এটা, তারপরে এটা, তারপরে এটা, তিনটা পরপর তিনটা নিয়েছি। আর এখানে টেক্সট কালারটাও আপনারা ইচ্ছামতো হোয়াইট কালার নিচে যেগুলো দিবেন, আপনি চারটা যখন করবেন তখন খেয়াল করবেন সিকোয়েন্সটা। আমি যদি আবার একটু বোঝাই সিকোয়েন্সটা কীভাবে হবে, আমি প্রথম এটা নিয়েছি, তারপরে এটা নেবো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে আমাদের চারটা, এদিকে পাঁচটা আছে টোটালি। একটা আমি নিয়েছি, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তা আপনি চাইলে যে এখানে নিতে পারেন, এদিকেও নিতে পারেন, সমস্যা নাই। তো এইভাবে করে চারটা পরবর্তীতে নেবেন। এখন আমি দেখাবো কীভাবে অ্যানিমেট করতে হবে। ওকে, তো অ্যানিমেট করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, অ্যানিমেশনে যেতে হবে। যদি এই অবস্থা আমি একটু আগে ওপেন করে দেখাই, এই অবস্থায় এরকম দেখাচ্ছে। এখন আমি যদি অ্যানিমেশন করতে চাই, তাহলে আমাদেরকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটাকে আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানেলটা যেটা আছে সেটাকে আমি অন করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমার কোন লেখা, কোন জিনিসটা প্রথমে আসবে এটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তো আমি প্রথমে বাম্বুটাকে নিয়ে আসবো, দেখো আমাকে বাম্বুটাকে সিলেক্ট করতে হবে। এখানে গেলাম, গিয়ে এটা কিভাবে আসবে, এটা ওয়েভ হয়ে আমি নিয়ে আসতে যাচ্ছি। তার মানে কি, আমি যদি এটা সিলেক্ট করে দিই, এটা এভাবে আসলো, কিন্তু আমি চাচ্ছি কি এটা লেফট থেকে মুভ করুক বা ঢুকুক, ইন করুক, তাহলে এটা এইভাবে করে ঢুকলো। ঢোকার পরে আমি এই যে এখানে আমাদের কয়েকটা অবজেক্ট রয়েছে, যেমন এইটা এবং এই দড়িটা এবং এই জায়গায় আমাদের এই শেপটা, এই শেপ তিনটেকে আমি একসঙ্গে গ্রুপ করে দিব। এই তিনটে একসঙ্গে আমাদের এখানে ইন করবে। আচ্ছা, এখানে আমাদের হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ছোট্ট, এটাকে আমি আগে ধরবো, তারপরে এটা, তারপরে এটা, এবং তারপরে এটাকে ধরলাম। টেক্সটটা আমার দরকার নাই, টেক্সটটা আমি পরে নিয়ে আসবো। এটাকে আমি নিয়ে আসলাম, নিয়ে এইগুলোকে আমি আগে গ্রুপ করে নেব। ওকে, গ্রুপ করে নিলাম, তাহলে আমি যখন নিয়ে আসবো তখন এই তিনটা মূলত আমাকে প্রথমে দিবে। ওকে, তো আমি এটাকে কীভাবে অ্যাড অ্যানিমেশনে যাব, মোর ইন্টার ইফেক্ট কীভাবে প্রবেশ করবে, আমি এটাকে বললাম যে এটা প্রবেশ করুক ফ্লোর ডাউন হয়ে প্রবেশ করুক এটা, হ্যাঁ। তো জাস্ট আমি এটাকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমার কি হবে, এরপরে আসবে এইটাও ফ্লোর ডাউন হয়ে আসবে। আমি এখানে গিয়ে জাস্ট ফ্লোর ডাউনকে আমার এখানে আছে, ফ্লোট ইন আর নাই, তো সেক্ষেত্রে আমাকে ইন্টারে যেতে হবে। ইন্টারে গিয়ে আমি ফ্লোর ডাউন করে দেব। ওকে, ফ্লোর ডাউন। একইভাবে এই ইফেক্টটাই আমি ওখানে দিতে চাচ্ছি, তাহলে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে পেইন্টারের মাধ্যমে এখানেও দিয়ে দিচ্ছি। ওকে, গেল, আমরা দুটো দিয়ে দিচ্ছি। আর এইটা তখন কি করবে, এটা আমি যদি নিয়ে আসি, ইন্টার করবে, এটা ইন্টার করবে, জুম হয়ে ইন করুক। ওকে, কিন্তু এটা তো লাস্টে হলে হবে না, এটা ঠিক এই দুটোর মাঝখানে ইন করবে। ওকে, তো আমি যদি এই টোটালটাকে এখন যদি একটু প্রিভিউ করে দেখি কি হচ্ছে, জাস্ট ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, এই এই অ্যান্ড এইভাবে করে যদি ক্লিক করি, তাহলে এটা এইভাবে আসলো। ওকে, এখন সঙ্গে সঙ্গে এটা আসার সঙ্গে সঙ্গে আমার এটাও আসতে হবে। তো আমি এই টেক্সটটাকে ধরলাম, এই টেক্সটটাকে ধরে আমি এটাকে ইন করব। এটা কিভাবে ইন করবে, এটা জুম হয়ে ইন করব। ওকে, জুম হয়ে ইন করলো। এইবার এই জায়গায় এই শেপটা আর এই শেপটা, তাই না,
আমরা এই শেপটাকে প্রথমে নিয়ে আসবো, তারপর ওই শেপটাকে নিয়ে আসবো, নিচের বড়টাকে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে মোর ইফেক্ট, এটাকে আমরা ফ্লোট ডাউন দিচ্ছি, ফ্লোট ডাউন, ওকে অ্যান্ড ওকে। এরপরে এটা আসবে, জাস্ট আমি ক্লিক করে এটাকে ফ্লোট ডাউন করে দিচ্ছি, ওকে ওকে। এখন টেক্সট দুটো আসবে, আমি এই টেক্সট দুটোকে ঠিক একইভাবে এটাকে জুম করে নিয়ে আসতে পারি, অথবা ভিন্নভাবে আমি নিয়ে আসতে পারি। আমি এটাকে কীভাবে নিয়ে আসবো, ফেড করে নিয়ে আসতে পারি অথবা জুম করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটাকে জুম করে নিয়ে আসছি আমি, আর এটাকে ফেড করে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে একটু ভালো লাগবে। সোয়াইপ দিলেও হয়, এক্সটেন্ড ফুল হুইল না, ভালো লাগবে না, ওকে এরকম দিই, ওকে ডান। তো এই অবস্থায় আসলো। আচ্ছা, এখন এখন এই ইফেক্টটা আমরা দিয়েছি, যদি টোটাল ইফেক্টটাকে এখন আমরা দেখি কি হচ্ছে, একটার পরে একটা এটা আসছে, এই যে একটার পরে একটা আসছে, কিন্তু আমি চাচ্ছি যে না এরকম আসবে না, এটা আসবে একটা সিকোয়েন্স মেনটেন করে। তখন আমি এটা এই গ্রুপটাকে সিলেক্ট করলাম, আমি বলবো বাম বসার পরে তুমি এটা পরে এটা অটোমেটিক্যালি আসবে, মানে উইথ ওর সঙ্গে চলে আসুক, আমরা পরে না, ওর সঙ্গে চলে আসুক। তাহলে আমরা টোটালি কি করব, এর সঙ্গে আসবে কিন্তু একটু ডিলে করে দেব, টাইমিংটা একটু আমরা ডিলে করে দেবো। এটা 1 সেকেন্ড ফেড হবে, ডিলে হবে 1 সেকেন্ড, 1 সেকেন্ড করে দিচ্ছি আমি, 0.2 করে দিচ্ছি, ওকে এন্টার। এখন ও আফটার আসবে, ওটা আসার 2 সেকেন্ড পরে, দেন এটা যখন আসবে, এটা ওটা আসার সঙ্গে সঙ্গে এটাও আসবে। আমি এটাকে উইথ করে দিচ্ছি, এবং এটাকেও আমি উইথ করে দিচ্ছি, এটাকেও আমি উইথ করে দিচ্ছি, সঙ্গে আসবে। যদি আমি এই পর্যন্ত এটাকে প্লে করি, তাহলে আমরা যদি দেখি, একটা ক্লিক দিলাম, ওকে, একটা একটা কিন্তু লুকিং চলে আসছে অলরেডি, এই পর্যন্ত আমরা করেছি অলরেডি। এরপরে আমাদের এই যে বক্সটা আছে, বক্সটা তাই না, বক্সটাকে আমি এটাকে আমি উইথ ওর সঙ্গে করে দেব, বাট এখানে একটু ডিলে দিয়ে দেব। আমি টাইমিংয়ের এসে গেলাম, এখানে 2 আছে, আমি এটাকে ডিলিট করে এখানে আমরা 4 করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে এন্টার দিয়ে দিলাম, ওকে। এরপরে আসেন যে এটাকে আমি উইথ করে দিচ্ছি, জাস্ট ওর পরে আসবে। তারপরে আমাদের থাকছে কি, এটা হলো আমাদের 2 নম্বর, 2 নম্বর মানে এটা আমাদের, ওকে আমি এটাকে উইথ করে দিচ্ছি। এবার টেক্সটটা আফটার পরে আসুক, এবং এটাকেও আমরা উইথ করে দিচ্ছি ওর পরে, এবং এই অবস্থায়। এখন যদি আমি এটাকে প্লে করি, জাস্ট ক্লিক করলাম, এই অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের একটা পজিশনে চলে আসছে। এখন এই সবগুলোকে একসঙ্গে আমরা সিলেক্ট করব, সবগুলোকে আমরা একসঙ্গে সিলেক্ট করি। এখন এটাকে আমি কন্ট্রোল চেপে ধরে আমি জাস্ট এটাকে এদিকে সরাই নিচ্ছি, ডিস্টেন্স এই বরাবর রাখি, ওকে, আর এখানে রাখছি, ওকে। সবগুলোকে আবারও সিলেক্ট করছি আমি, করে এগুলোকে আমি একটু সেন্টারের দিকে নিয়ে যাচ্ছি, ওকে ডান। এখন শুধু আমাদের কালার দেওয়ার পালা। যদি আমি এখানে সিলেক্ট করি, এগুলো তো মুভ অবস্থা আছে, আচ্ছা কালারগুলো আপনারা করে নিতে পারবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটা আসলো, জাস্ট ওয়াও। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা প্র্যাকটিস করবেন। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডে একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিজাইনের ভিতরে যাব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে একটা ডিলিট করে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালারটা এভাবে আসবে, আপনি চাইলে কিন্তু এটাকে আরও চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে, যেমন আমি যদি এরকমটা দিয়ে দিই, এই যে গ্রেডিয়েন্টটা হয়ে গেল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের বিষয়। আপনি এগুলোকে একটু সুন্দরভাবে করলে আপনার মতো করে তো হয়তো আরও সুন্দর হবে। আমি হয়তো তাড়াহুড়োর কারণে কিছু মিস্টেক করে ফেলেছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।